সাবেক পরিকল্পনা মন্ত্রী মান্নান পরিবারের অবৈধ সম্পদ এবং কর ফাঁকির বিষয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী রুহুল আমিন। রুহুল, এম এ মান্নানের ছেলে সাদাত মান্নানের অস্বাভাবিক সম্পদের বিষয়ে সবশেষ কি তথ্য রয়েছে? এছাড়া এরই মধ্যে মান্নান পরিবারের ব্যাংক হিসাবও জব্দ করা হয়েছে, এই বিষয়ে এনবিআর কি বলল? সাদাত মান্নান সম্পর্কে আমরা একটি গুরুত্বপূর্ণ তথ্য জেনেছি। তার পরিবার সূত্রে, ঘনিষ্ঠজন সূত্রে আমরা জেনেছি যে তিনি যুক্তরাজ্যের নাগরিক। তিনি লন্ডন স্কুল অফ ইকোনমিক্সে গ্রাজুয়েশন করেছেন এবং তারপর তিনি বার্কলে ব্যাংকে চাকরিতে জয়েন করেন একজন এক্সিকিউটিভ হিসেবে, এবং সেখানে প্রায় 20 বছর তিনি চাকরি করেন। তো তার যে সম্পদ যেগুলো তিনি এই বাংলাদেশের আয়কর নথিতে দেখিয়েছেন, ধারণা করা হচ্ছে যে তার বড় একটি অংশ সেই চাকরি থেকে আয় করা অর্থ। সাদাত মান্নানের সম্পর্কে আমরা খুঁজতে গিয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছি। সাদাত মান্নানকে নিয়ে প্রভাবশালী গণমাধ্যম, ব্রিটিশ গণমাধ্যম ব্লুমবার্গে বেশ কয়েকটি প্রতিবেদন প্রকাশ হয়েছিল। সাদাত মান্নান বার্কলে ব্যাংকে যেই বিভাগে চাকরি করতেন, সেই বিভাগের কাজটি ছিল মূলত আইনের ফাঁকফোকর বের করে কোম্পানির মুনাফা বাড়ানো, এবং এটি যখন গণমাধ্যমে আসে, ব্লুমবার্গ যখন রিপোর্ট করে, তখন বার্কলে ব্যাংক সেই বিভাগটি বন্ধ করে দেয় এবং পরবর্তীতে সাদাত মান্নান সহ তার অন্যান্য যেই সহযোগী বা সহকর্মীরা ছিলেন, প্রায় 3 জনের বেশি অধিক কর্মকর্তাকে চাকরিচ্যুত করা হয়। এরপর সাদাত মান্নান অন্য একটি প্রতিষ্ঠানে যোগ দেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে তিনি হঠাৎ দেশে ফিরে আসেন এবং তার বাবার আসনে এমপি পদে মনোনয়ন চান, কিন্তু সরকার তখন তাকে মনোনয়ন দেয় না। পরবর্তীতে তিনি উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নেন। তো আপনি জানেন যে বাংলাদেশে যখন আপনি কোনো প্রতিদ্বন্দ্বিতা করবেন নির্বাচনে, আপনার আয়কর রিটার্ন দেওয়া বাধ্যতামূলক। তখন সাদাত মান্নান তার আয়কর রিটার্ন জমা দেওয়ার প্রয়োজনীয়তা উপলব্ধি করেন এবং একটি আয়কর রিটার্ন জমা দেন, এবং তার দেশে বিদেশে যেই সম্পদগুলো আছে সেটি তিনি দেখানোর চেষ্টা করেন। কিন্তু আয়কর কর্তৃপক্ষ এবং তার রিটার্ন আমি নিজেও দেখেছি এবং বিশ্লেষণ করে দেখেছি যে তার যে জমি জায়গাগুলো আছে, বিশেষ করে গ্রামে এবং ঢাকায় কিছু জমি জায়গা আছে, সেগুলোর দলিলপত্র তিনি সাবমিট করেছেন, সেগুলো কিভাবে পেয়েছেন সেই তথ্য আছে। কিন্তু তিনি যে বাড়ি কিনেছেন বা সুইজারল্যান্ড এবং লন্ডনে যে 3টা বাড়ি, সুইজারল্যান্ডে একটা বাড়ি, এগুলো কোন টাকায় কিনেছেন সেই বিষয়ে কিন্তু স্পষ্ট কোনো তথ্য নেই। বাংলাদেশের আয়কর আইন অনুযায়ী একজন নাগরিক যদি তার দ্বৈত নাগরিকত্ব থাকে বা একাধিক দেশের সম্পদ থাকে, সেটি উল্লেখ করা বাঞ্ছনীয় এবং সাদাত মান্নান সেটি করেছেন। কিন্তু আইনের আরেকটি গুরুত্বপূর্ণ বিধান যে আপনি সম্পদ যে আয় করেছেন, সেই আয়টা কোথা থেকে এসেছে সেটির উল্লেখ করতে হবে। কিন্তু সাদাত মান্নান এই ক্ষেত্রে তার আয় উল্লেখ করতে ব্যর্থ হয়েছেন এবং আমরা তার আয়কর নথিতে সেরকম কোনো তথ্য পাইনি। যদিও সাদাত মান্নান নিজেই ব্রিটিশ আয়কর আইনের একজন অভিজ্ঞ ব্যক্তি বলতে পারেন, যেহেতু তিনি বার্কলে ব্যাংকে দীর্ঘদিন চাকরি করেছেন এই কর বিষয়ে, এবং তার কাজই ছিল আয়কর আইনের ফাঁকফোকর খুঁজে বের করা। তো তার এই কর ফাঁকির বিষয়টি একদিকে যেমন এনবিআর তদন্ত করছে, পাশাপাশি তিনি যে সম্পদটা গড়েছেন সেইটাতে অবৈধ অর্থ উপার্জনের উৎস আছে কিনা বা তার অবৈধ সম্পদ আছে কিনা সেটিও একই সঙ্গে এনবিআর তদন্ত করছে। তবে এখন পর্যন্ত তার অবৈধ আয়ের কোনো তথ্য আমরা পাইনি বা এনবিআর কর্মকর্তারা নিশ্চিত করতে পারেনি, কারণ এটি একেবারেই তদন্তের শুরুতে আছে। এবং এই তদন্তের এক পর্যায়ে এসে গতকালকে মান্নান পরিবারের সাবেক পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান, তার ছেলে, তার স্ত্রী এবং পরিবারের যারা সদস্য আছেন তাদের ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে। অর্থাৎ তারা ব্যাংকে এখন থেকে কোনো ধরনের লেনদেন করতে পারবে না, টাকা উত্তোলন করতে পারবেন না কিংবা টাকা জমাও দিতে পারবেন না। এসব বিষয়ে আমরা সাদাত মান্নানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করি, তার হোয়াটসঅ্যাপে আমরা যোগাযোগ করি, কিন্তু তার ফোন কখনো চালু ছিল, কখনো বন্ধ ছিল, কিন্তু তিনি কোনো জবাব দেননি। আমরা শুনেছি যে তিনি এখন পর্যন্ত দেশেই আছেন, তবে সেটি আমরা এখন পর্যন্ত নিশ্চিত না, পরিবারের পক্ষ থেকে কিছু বলা হয়নি, তবে আমরা যোগাযোগের চেষ্টা করেছিলাম। এই ছিল আমার কাছে সব।